হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কুরকুরা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত। তো আমি এখন যাচ্ছি আপনার মালের থেকে হুলিমালে যাচ্ছি, হুলিমালের দিকে যাইতেছি। তো আসলে সব বিষয় নিয়ে কথাবার্তা বলি আমি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো আপনাদের উদ্দেশ্যেই যারা মালদ্বীপ আসতে চাইতেছেন, ঠিক আছে? তো মালদ্বীপ আসতে পারেন। বর্তমানে আপনার ভিসা খোলা আছে, অসুবিধা নাই। তো সবসময় আমি বলি, একটা কথা অনুরোধ করি আপনাদের সবাইকে, তো আসার সময় ভিসাগুলো আপনার চেক করে আসবেন, ভালো কোম্পানি দেখে আসবেন। মালদ্বীপ অনেক ভালো ভালো কোম্পানি আছে, আর অনেক কোম্পানি আছে, এগুলো আপনি আসবেন ছোট ছোট কোম্পানি, দেখা গেল আপনার 3 মাস কাজ করবেন, 1 মাসে বেতন দিব, এই ধরনের কোম্পানি অনেক আছে মালদ্বীপ। তো এই জন্য সবসময় দেখে শুনে আসবেন। বড় বড় কোম্পানি আছে অনেক, মনে করেন মালদ্বীপ আরডিসি, এমটিসিসি, বিলা কোম্পানি, লিউ কোম্পানি, সাসি কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে, এরকম বড় বড় কোম্পানি আছে মনে করেন। তো ওগুলো দেখে আসবেন। তার কারণ হুটহাট চলে আসলেন, ওই উড়াধুরা করে আসলেন, এসে নিয়ে একটা কোম্পানিতে পড়লেন, ঠিক মতো না খাওয়া, ঠিক মতো না থাকা, তো সব কিছু মিলিয়েই কিন্তু আপনি একটা ঝামেলায় পড়বেন। আর বর্তমানে আসতে হলে মালদ্বীপ আসলে অনেক টাকার ব্যাপার, কমপক্ষে আপনার 4.5 লাখ 5 লাখ টাকা প্রয়োজন হয়। তো এর জন্য আসবেন, ভাইবা চিন্তা আসবেন ভাই। বিদেশ ভাই কেউ ক্যাশ টাকা দিয়ে আসে না, সবাই কিন্তু ঋণ করে আসে। তো সবাইকে আমি বলবো, আপনার যাচাই বাছাই কইরা তারপর আসবেন। তো কোনো দালালের মাধ্যমে যত প্রতারিত না হন, এদিকেও লক্ষ্য রাখবেন। আর একটা বিষয়, সেটা হলো আমার কাছে অনেক লোকেই প্রায় কমেন্ট করে থাকে, যারা আজ থেকে 2020 সালে 2019 সালে দেশে গেছেন। তো এদের প্রায় লোকেরই ডিপুট করে দিছে। তো এই ডিপুট কাটার ব্যাপারে অনেকে আপনার হয়তো বলে যে ডিপুট কাইটা পরে মালদ্বীপ নিয়ে আসবো। তো এরকম অনেকেই কিন্তু বলতেছে, অনেক দালাল বলতেছে। তো এখন দেখা গেল যে ডিপুট কাইটে আনতে হইলে আপনার টাকা অনেকে 2 লাখ 2.5 লাখ নিতেছে। তো ওখানে বিষয়টা হয়েছে কি, আপনি জানেন যে ডিফল্ট কাটলো কি কাটলো না তার কিন্তু কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নাই। এখন এত টাকা আসতেছেন, আপনার আইসা নিয়ে ফট করে দেখা গেলো যে আপনাদের মালদ্বীপ এয়ারপোর্ট থেকে আপনাকে ঘুরিয়ে দিয়ে দিল, ব্যাগে ফাটিয়ে দিল। তাহলে এই যে আপনার প্রায় 6 লাখ 6.5 লাখ টাকা যে গেল, এই টাকা কিন্তু আর ফেরত পাচ্ছেন না। তো এই জন্য আমি একটা বিশেষভাবে অনুরোধ করব, তো যারা গেছেন 2020 সাল 2021 সালে গেছেন, এরা মালদ্বীপ না আসাটাই বেটার মনে করি। আপনারা অন্য দেশে মুভ করেন, সমস্যা নাই। অন্য দেশে আপনার 3.5 লাখ 4 লাখ টাকায় ঢুকতে পারতেছেন। ওখানে যদি 35-40 হাজার টাকা বেতন পান, তারপরে অনেক ভালো। আর এত টাকাতে ডিফুড কাইটা এসে রিক্সের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, তাহলে এই টাকাগুলো এগুলো মেরে যাইব। এই টাকাগুলো কিন্তু আপনার দালালটা ফেরত দিব না। তো এর জন্য ভাই সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের মালদ্বীপ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার কথা হবে, আবার আসবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আরেকটি কথা রয়ে গেছে, তো সেটি হলো, আপনারা যে যে লিখবেন কমেন্ট, আমি কমেন্টের প্রত্যেকটা উত্তর দিই, আপনারা রিপ্লাই করবেন। তো সবাই ভালো থাকবেন।